আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদেরকে কুশি কাটারায় সুন্দর ফুল দুটি তৈরি করে দেখাবো। তো দেখুন, এই ফুল দুটো কিন্তু একদম ইজি। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখলে তাহলে আপনারা সবাই বুঝতে পারবেন। তো এই ফুলটি আপনারা চাইলে, আমি এখানে 5টি পাপড়ি দিয়েছি, আপনারা চাইলে 3টে পাপড়ি দিয়েও কাজটি করতে পারেন, তাহলে ফুলটি ছোট হবে। তো আশা করি আপনারা সবাই দেখলে বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি সামারান সুতা নিয়েছি এবং হুক নিয়েছি 2.25 mm। আপনারা চাইলে যে কোনো সুতা দিয়ে কাজটি করতে পারেন। প্রথমে আমি সুতাটাকে এভাবে ধরে এভাবে একটা প্যাচ করে এভাবে ধরে একটা স্লিপ নট করে নেব। এভাবে একটা লুপ এনে একটা স্লিপ নট করে নেব। এখন আমি এখানে 4টা চেন করব। 1 2 3 4। 4টা চেন করার পর এখন আমি হুকের মাথায় 2টা প্যাচ করব এভাবে। তারপরে সেম ম্যাজিক রিং এর ভেতরে হুক দিয়ে এভাবে একটা প্যাচ এনে এখন আমি দুইটা করে লুপ বের করে দেব। দেখুন, প্রথমে আমি 4টা চেন করেছি, তারপর হুকের মাথায় 2টা প্যাচ নিয়ে 2টা করে লুপ ছেড়ে দিয়ে এখানে একটা ত্রিপুল ক্রোশেট করেছি। তারপর আবার আমি একই কাজ করব। 2টা প্যাচ নিয়ে সেম ঘরে দেখুন এরপর আমি আবার 4টা চেন করব। 1 2 3 4। তারপরে সেম ঘরে আমি একটা স্লিপ নট এনে এভাবে বের করে দেব। দেখুন আমার একটা পাপড়ি কমপ্লিট। এখন আমি আবারও চেন করব 4টা। এরপর আবারও হুকের মাথায় 2টা প্যাচ নিয়ে ট্রিপল ক্রোশেট করব সেম ঘরে। এরপর আবারও 4টা চেন করেছি, 2টা ট্রিপল ক্রোশেট করেছি এবং আমি এখন 4টা চেন করব। এরপর আমি সেম ঘরে স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। এরপর আমি আবারও 4টা চেন করব। এরপর আমি আবারও দুবারও প্যাচ নিয়ে এরপর আমি আবারও 2টা প্যাচ নিয়ে সেম ঘরে 2টা ট্রিপল ক্রোশেট করে দেব। এখন আমি 4টা চেন করব। এখানে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আমার এখানে 3টা পাপড়ি হয়েছে। এরপর আমি আরো 2টা পাপড়ির কাজ করব। তারপরে শেষে স্লিপ নট এই ম্যাজিক রিং এর ভেতরে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। দেখুন আমার 5টা পাপড়ির কাজ কমপ্লিট। এখন আমি এই যে সুতাটাকে টেনে ছোট করে দেব। এখন আমি এই সুতাটাকে এভাবে কেটে দেব, এভাবে হুক বের করে দেব এবং এই যে প্রথমে যে স্লিপ নট করেছি এই সুতাটাকে এভাবে টেনে ছোট করে দেব। এরপর আমি এই সুতাটাকে এভাবে ভেতরে নিয়ে হাইড করে দেব। তো দেখুন এভাবে আপনারা সেম নিয়মে, আমি এখানে 5টা পাপড়ি দিয়ে একটা ফুল তৈরি করেছি, আপনারা চাইলে 3টা পাপড়ি দিয়ে করতে পারেন। দেখুন প্রথমে আমি একটা ম্যাজিক রিং করেছি, তারপরে 4টা চেন করেছি এবং
এই ম্যাজিক রিংয়ের ভিতরে 2টা টেবিল ক্রোশেট করেছি এবং আবার 4টা চেন করে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়েছি। তারপর আবার 4টা চেন করেছি এবং 2টা টেবিল ক্রোশেট করেছি এবং শেষে আবার 4টা চেন করে একটা ম্যাজিক স্লিপ নট দিয়ে জয়েন করে দিয়েছি। এভাবে মূলত 5টা পাপড়ি তৈরি করেছি। তো দেখুন, এখন আমি অন্য প্যাটার্নে আরও একটি ছোট ফুল তৈরি করে দেখাবো। তার জন্য সুতোটাকে প্রথমে আমি এভাবে একটা ম্যাজিক রিং করে নেব। এখন আমি ম্যাজিক রিংয়ের ভেতরে এভাবে একটা চেন করে নেব, তারপর আরও 2টা চেন করব। মোট 3টা চেন করার পর এখন আমি হুকে প্যাচ নিয়ে সেম ম্যাজিক রিংয়ের ভিতরে 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন, প্রথমে আমি 3টা চেন করেছি। 3টা চেনকে আমি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করে পরপর আরও 2টা ডাবল ক্রোশেট করেছি। এখন আমি আবারও 3টা চেন করব। এরপর আমি সেম ম্যাজিক রিংয়ের ভেতরে একটা স্লিপ নট এনে এভাবে জয়েন করে দেব। এরপর আমি আবারও 3টা চেন করব। এরপর আমি আবারও সেম ম্যাজিক রিংয়ের ভেতরে 2টা ডাবল ক্রোশেট করব। এই সুতোটাকে এভাবে টেনে ছোট করে নেব। এরপর আমি আবারও 3টা চেন করে নেব। এরপর আমি এখানে আবারও স্লিপ নট করে জয়েন করে দেব। এরপর আমি আবারও 3টা চেন করে নেব এবং 2টা ডাবল ক্রোশেট করব এবং শেষে 3টা চেন করে সেম ঘরেই একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এরপর আবারও 3টা চেন করব, 2টা ডাবল ক্রোশেট করব এবং 3টা চেন করে সেম ঘরে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। তো দেখুন, আমার 4টা পাপড়ির কাজ কমপ্লিট। এরপরে আমি আবারও 3টা চেন করব এবং 2টা ডাবল ক্রোশেট করব। এরপর আমি আবারও 3টা চেন করব, শেষে একটা স্লিপ নট করে জয়েন করে দেব। এখন আমি সুতোটা কেটে দেব। এরপর সুতোটাকে এভাবে টেনে বের করে দেব। এরপর এই সুতাটাকে স্লিপ নট যে করেছি এটাকে টেনে এভাবে ফুলটাকে ছোট করে দেব। তো দেখুন,